হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি হয়তো তোমরাও ভালো আছো আর তোমাদের দোয়াতে আমিও ভালো আছি। তো আজকে আবার ফাইনালি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, বুঝতে পারবে আমি কোথায় গেলাম, কোথায় কি করলাম। তো আজকে আমি আসছি আমার দিদির বাড়িতে। তো প্রায় এখন বাজে 1:35, মানে 1:30টার সময় আমি পৌঁছে গেছি। আর এটা আসছি আমি ময়নাতে, নেসলান দিয়ে আসছি, ওটা হাইওয়ে, তার জন্য আমি রাস্তার কোনো ভিডিও করতে পারিনি। তো বন্ধুরা, তোমরা কম বেশ সবাই জানো এবং গিয়েছো যে রোডটা হচ্ছে তোমার মালদা থেকে যেটা ইটা রায়গঞ্জে চলে গেছে, সে রোড দিয়ে আমাকে যেতে হয় দিদির বাড়িতে ময়না। তার জন্য সে রোডে অনেক গাড়ি ঘোড়া চলে, তার জন্য আমি রোডের ভিডিও করি না, কারণ এরকম আমি 2বার বেঁচে গেছি। তার জন্য শেষবারের মতো আর সে রোডের মধ্যে ভিডিও করতে চাই না। তারপরে দিদির বাড়িতে এসে কিছুটা সময় রেস্ট করলাম, কারণ সে গরমের মধ্যে এসে একটু তো খারাপ লাগবেই। তো বন্ধুরা, আমাদের বাড়ি অবশ্য অনেক দূরে, তার জন্য তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর এখন যেটা আমি ঢুকছি সেটা হচ্ছে আমার মায়ের মামির বাড়ি, যেটা হচ্ছে আমার নানি। তো তাদের বাড়িঘর কেমন, যে কোথায় আছে না, বাংলাদেশ হয়তো আমরা দেখিনি, কিন্তু বাংলাদেশের ভিডিও দেখেছি, কিন্তু আমাদেরকে অনেক ভালো লাগে। তাই আজকে আমি সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে আমার নানি, সে আদিম যুগের মানুষ। আর তাদের বাড়িঘর কিনা সে বাংলাদেশের মতোই সেম টু সেম। তো নানি আমাকে বসতে দিল, তো আমি বসে আছি। আর নানি কিনা ভিডিও করতে দেয় না, কারণ নানি ছবি তুলতে পছন্দ করে না, ভিডিও করতে পছন্দ করে না। তাও আমি চুপ করে, যেন নানি না বুঝতে পারে আমার সঙ্গে কথা বলছে, আর আমি ভিডিও করে নিলাম। তো নানি কি বলছে আজকে তোমাদেরকে আমি সব কিছু শোনাবো। তো চলো আমি ভয়েসটা একটু অন করি, নানির কথা একটু শুনে নাও। ফটো তুলবে না, না ফটো উঠায়নি, মিছা কথা কর, ফটো তুলি না, তুই পাই না। এটা আমার নানি, হ্যাঁ, আর এটা মুই। হ্যাঁ কই যাবি, কই কি মোর ইটা নানি গোটাই মোর নানির মত। মোর নানি, মোর বুইন দেয়, মোর নানি তোর পছন্দ করছে, মোর কাছে মোর বুইন, মোর ইটা নানি। তো নানিকে আমি অনেক ভালোবাসা জানাই, কারণ নানি কখনো বুঝতে পারেনি যে আমি ভিডিও করছি। তো নানি খুব সরল মানুষ এবং ভালো মানুষ। তো আমি নানির একমাত্র ছোট নাতি, তাই আমাকে কিছু বললো না। আর আমাদেরকে নানি অনেক ভালোবাসে। আর যদি আজকে অন্য মানুষকেও ভিডিও করতো তাহলে নানি অনেক রেগে যেত। তো মায়ের সঙ্গে কিছু কথা বলছে, কারণ নানিদের বাড়িতে একটা ওষুধের গাছ আছে, সেই গাছটা আমাকে আনার কথা বলছিল। তো সে পুরানা বাড়িতে আমি কখনো যাইনি, তো যাওয়ার কথা বলছিল। আর মা বলছে যে কখনো দেখিনি সেই বাড়িটা, তার জন্য আর গেলাম না। আর সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য আমাদেরকে বাড়ি যেতে হবে। তো নানি এগুলোই বলছে ওষুধের কথা। আমরা লাইভে কখনো বাংলাদেশ যাইনি, কিন্তু বাংলাদেশের বাড়ি দেখেছি, তবে অনেক ভালো লাগে বাংলাদেশের বাড়ি। তো মনে হয় যখন বাংলাদেশের বাড়ি আমরা দেখি, তো আমাদের একটু ইচ্ছে করে যে একটা সে বাড়িতে গিয়ে ফটো তুলি। তো আজকে তোমাদেরকে আমি যেটা দেখাচ্ছি সেটা হুবহু বাংলাদেশের বাড়ির মতোই আমার নানির বাড়ি। দেখছো বাঁশ বাতা দিয়ে সে বাড়ি বানানো, আর নানি সেখানে বসে আছে, আর আমিও সেখানে একটু বসে, দেখতে পাচ্ছ, সময় কাটালাম নানির সঙ্গে। তো একদম অনেক ভালো লাগলো, মন একদম বসে গেল বাড়িতে, মনে হচ্ছে বাংলাদেশের বাড়ি। আমাকে দারুণ লাগলো। তোমাদেরকে কেমন লাগলো একটু তোমরা কমেন্ট করে জানাবা, কারণ বাংলাদেশের বাড়ি না বাঁশ বাতা দিয়ে তৈরি, খুবই ভালো লাগে পাকা বাড়ির থেকে। তো দেখছো সেই সন্ধ্যা লেগে গেছে, সূর্যটা ডুবে গেছে, আর ধানগুলো অবশ্যই ভালো হয়েছে এদিকে। আজকের ভিডিওটা বেশি লম্বা করবো না, কারণ শর্টকাটে ভিডিওটা একটু পার করে দেব। তো নানির সঙ্গে একটু মা সময় কাটাচ্ছে, কারণ অনেক দিন ধরে আসেনি, তাই একটু গল্প করছে নানির সঙ্গে। কারণ হয়তো মোটামুটি বছরখানেক হয়ে গেল আসেনি, আর নানিও আমাদের বাড়িতে গিয়েছে মোটামুটি 4-5 বছর হয়ে গেল। তো নানিকে অবশ্যই ইনশাল্লাহ কোনো দিন যদি বেঁচে থাকি, আর নানিও যদি বেঁচে থাকে, তো অবশ্যই নিয়ে আসবো আবারও আমাদের বাড়িতে। কারণ নানি বাইকে চড়তেও খুব ভয় করে, আর কারো বানানো জিনিস, যেমন দোকানের কোনো জিনিস কেনা,
সেগুলো তো খায় না, আর যদিও কেউ বানায় তো নিজের চোখে দেখে তারপর খায়। এতটাই সরল মানুষ নানি। এখন আমরা বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে গেছি, আর নানিও উঠে চলে আসলো আমাদের আগিয়ে দেওয়ার জন্য। আর সেই পার্টটা যে লাস্টে বলেছিল সেটা তোমাদেরকে সামনে আমি দেখালাম। আর তখনই বলছিল আমার নানি, যখন আমি বাড়িতে আসি তখন বুঝতে পারলো যে ভিডিও করছি। তখন মাকে বললো যে ভিডিও কেন করবে। তো দেখতে পাচ্ছ আমার নানির বাড়ির চারিদিকে কেমন বাউন্ডারি ঘিরেছে সেই বাঁশ বাতা দিয়ে। আর সেই এই রোড দিয়ে আমাদেরকে সোজা চলে আসতে হবে আমাদের বাড়ি। তো আজকে আমি আপনাদেরকে একটা গাছ দেখাবো, তবে গাছটা তোমরা কমেন্টে সবাই বলবে সেটা কোন গাছ। তো আমার মায়ের চোখে পড়লো সেই গাছটা। এই গাছের বলে ফুল ফুটে কিন্তু কেউ দেখতে পারে না, ডাইরেক্ট ফল হয়ে যায়। তো এই গাছটা হচ্ছে ফুল ফুটে কিন্তু কেউ দেখতে পারে না, ডাইরেক্ট ফল হয়ে যায়। তো এটা বলে ভাজা খায় নাকি নানি বলল। তো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবা সেটা কোন গাছ। আর কিছুটা নানি তুলছিল যে আমাদেরকে দেওয়ার জন্য, তো আমি আবার বারণ করছিলাম কারণ নাঠা আছে। তো নানি দিচ্ছে একটু, দেখতে পাচ্ছ। অবশ্যই আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার দেখা হবে নানির সঙ্গে কোনো দিন, কারণ নানিকে অনেক মিস করব। তো এই রাস্তা দিয়ে মোটামুটি আমরা খুবই কমই যাই। তো নানির সঙ্গে কিছুটা আজকে মানে অনেক কথা হলো, অনেক মজা হলো নানির সঙ্গে। তো এরকম হয়তো আমি লাইফে নানির সঙ্গে কিছুটা সময় দিতে পারিনি, তো আজকে অনেক সময় দিলাম। তো অবশ্যই অনেক ভালো লাগলো নানির সঙ্গে একটু কথা বলতে। তো চলো বাই, সবাই একটু ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার একদম অবশ্যই করবেন সবাই। চলো।